মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে। এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবদ্দশায় বুঝি আর কোনদিন এই সরকারের পতন হবে না। আমরাও মনে করি নাই পতন হবে, তারাও মনে করে নাই। যেভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোন ধরনের আক্রমণ, কোন ধরনের কোন আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই। আমার আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ, আমার আল্লাহর নীতি হলো যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায়, রাষ্ট্র চালায়, আল্লাহ তাকে ধরেন না। কিন্তু কোন মুসলমানও যদি জুলুমের সঙ্গে, রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে, দেশের প্রজাদের সাথে, দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে, অবিচার করে, বৈষম্য করে, জুলুম করে, আল্লাহ সে মুসলমান হলেও সে জালেমকে আল্লাহ বেশি দিন ক্ষমতায় থাকতে দেন না। এটা আল্লাহর ওয়াদা এবং এটা আল্লাহর নীতি। কিন্তু আমরাও মনে করছিলাম নামবে কোনখান দিয়ে, নামার তো কোনো জায়গাই নেই। আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে, আসার তো কোনো রাস্তাই নেই। 100টার মধ্যে 100টা রাস্তায় তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাছ পর্যন্ত যাওয়ার। কিন্তু আল্লাহ বলেন 100টা রাস্তা তুমি বন্ধ করেছো, আমি আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম। ঠেকাও দেখি। বেশ অনেকদিন আগে থেকেই কোথাও বের হন না, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না। গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছে যেতে না পারে। আমরা যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর, একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামুনুল হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে। আমিও কিন্তু এটা ভাবি নাই, কিন্তু তাদের মনের মধ্যে, চোরের মনে, আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পাইলো যে আমি নাকি গণভবনে যেতে পারি। তো পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, আল্লাহর আযাব যখন আসলো, 100 রাস্তা বন্ধ করছে, আমার আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসছে। এটা মনে রাখবেন। আল্লাহ বলতেছেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়িয়ে যাবা, আল্লাহর আযাব আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা, ওকার স্বর্গে বসবাস করো। আল্লাহ যে কোনখান দিয়ে, কোন পেছে, কোথায় দিয়ে যে তোমাকে আঘাত করবেন, তোমার সমস্ত কলা কৌশল, তোমার বাপ দাদার সমস্ত কৌশল, তোমার বন্ধুদের সমস্ত কৌশল, তোমার জ্ঞাতি গোষ্ঠীর সমস্ত কৌশল, তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল, এই সব ব্যর্থ হয়ে যাবে, কোনটাই কাজে লাগবে না। উপায় কি? উপায় হলো যেই কারণে আল্লাহর আযাব আসে সেই কারণ দূর করো, আল্লাহর আযাবকে প্রতিহত করার কোনো চেষ্টা করো না।